প্রিয় দর্শক শ্রোতা, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি, ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে এসেছি। বন্ধুগণ, প্রায় 1 বছর যে কাছাকাছি সময় আমরা চলে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় থেকে। এই সময়ের মধ্যে আমরা দেশের অবনতি শুধু লক্ষ্য করছি। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার দেশের কোনো ক্ষেত্রে এতটুকু অবদান রেখেছেন এটা আমরা দেখতে পাচ্ছি না। না সে দেশে কোনো আইন শৃঙ্খলা, অবিরত দেশের মধ্যে রাহাজানি, লুট তরাজ, ধর্ষণ, ডাকাতি ঘটে চলেছে, মব সংগঠিত হচ্ছে, কোথাও কোনো বিচার নাই। সাধারণ মানুষ ভয়ে তথস্থ হয়ে আছে। কারোর কোনো কথা বলার অধিকার নেই, কথা বললেই তাকে ধরে জেলখানায় পুরে দেওয়া হচ্ছে। বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ বুকে পাথর চাপা দিয়ে চুপচাপ বসে আছে, তাদেরকে রাজপথে নামতে দেওয়া হচ্ছে না। এমনকি এত যে প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই প্রচারটা আমরা শুধু দেখতে পাচ্ছি। দেশের মধ্যে এই অপশক্তির বিরুদ্ধে, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে মুখ ফুটে কেউ কোনো ভূমিকা রাখতে পারছে না, কথা বলতে পারছে না। দেশের মধ্যে আমরা 2-3টি ইউটিউবকে সোচ্চার হতে দেখি, তার মধ্যে সাজ্জাদ কাদির, গোলাম মওলা রনি, মানচিত্রের পান্না সাহেব, আর এরকম 2-1টি রয়েছে। মেইন ইলেকট্রনিক মিডিয়ায় দেশের কোনো খবরই নাই। দেশ বিভিন্ন প্রান্তে যে অপকর্মগুলো ঘটছে সে সম্পর্কে তারা কিছুই বলছে না। আর বিদেশে পশ্চিমবঙ্গের 2টো ইউটিউব চ্যানেল খুবই সরব রয়েছে। একটা হচ্ছে তরুণ ঘোষ, আর একটা হচ্ছে মনোজ দাস। এদের বক্তব্যের মধ্য থেকে আমরা দেশের মধ্যে কী ঘটছে না ঘটছে কিছুটা জানতে পারি। সত্য হোক মিথ্যা হোক, তারা বাংলাদেশের জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন, তারা লুটপাটের বিরুদ্ধে কথা বলছেন, তারা মবের বিরুদ্ধে কথা বলছেন। আমিও আমার স্বল্প পরিচয়ে ফেসবুকের মাধ্যমে দেশের মানুষকে, বিশেষ করে আমার মুক্তিযোদ্ধা ভাইদের মুক্তিযুদ্ধের চেতনা তাদের মধ্যে ফিরিয়ে আনার জন্য, তাদের বুকে জাগ্রত করার জন্যে আমি কিছু কিছু ভিডিও পেশ করেছি। অনেকে সেটা দেখেছেন। ফেসবুকে কথা বলছি, অনেকে সেটা শোনেন, কিন্তু ঘটনা হচ্ছে কোনো প্রতিক্রিয়া নাই। 1971 সালে বাঙালি যেমন জীবন বাজি রেখে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, মৃত্যুর পরোয়া করি নাই। সেদিন আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোনেরা, আমাদের বাবারা আমাদেরকে বাধা দিয়েছিল, কিন্তু কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারেনি। কিন্তু আজকে যখন দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত, জাতির পিতার মোরাল চারিদিকে ভেঙে দেওয়া হয়েছে, জাতির পিতার বসত বাড়িটি বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সমস্ত চেতনা দেশের মধ্যে যা ছিল আস্তে আস্তে সবই বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, কিন্তু বাঙালির বুকে কোনো চেতনায় নাই। তারা সমস্ত চেতনা হারিয়ে চুপচাপ বসে আছে। মাঝে মধ্যে মনে হয় কী জন্যে আমরা এই সমস্ত ভিডিও করছি, কী জন্যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই ফেসবুকে কথা বলতে যাচ্ছি। সবই পরিত্যাগ করে নিজের মতো নিজে চুপচাপ বসে থাকি, তারপর একদিন সবার অজান্তে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই। আর কি হবে?
যারা মুক্তিযোদ্ধা তাদের সবারই বয়স 70-এর পরে। এই অবস্থায় একজন মাত্র মুক্তিযোদ্ধাকে আমি দেশের মধ্যে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জের। তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলছেন বর্তমান সরকারের অন্যায্য কার্যকলাপের বিরুদ্ধে, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলছেন। তিনি মুক্তিযোদ্ধাদের চেতনা জাগ্রত করার জন্য বলিষ্ঠ কণ্ঠে কথা বলছেন, চিৎকার করে বলছেন, এই রাজাঘরের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এইভাবে তিনি কথা বলছেন। কিন্তু আমাদের বুকে কি আগুন জ্বলছে, আমাদের রক্তে কি আগুন জ্বলছে? ফজলু ভাই, আপনি আমাদের মুক্তিযোদ্ধাদের সবারই বয়স 70-এর উপরে। সেই যৌবন যদি আমাদের থাকতো তাহলে আমরা দিন ঝাঁপিয়ে পড়তাম। এই ফেসবুকে চিৎকার করা ছাড়া আর দেশের মানুষকে জাগৃত করার জন্য দু একটা কথাবার্তা বলা ছাড়া আমাদের আর কী বা করার আছে? কিন্তু যারা তরুণী, যুবক যুবতী এই দেশের, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, যারা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে চান, যারা দেশকে মৌলবাদীদের হাত থেকে বাঁচাতে চান, যারা দেশটাকে আফগানিস্তান যাতে না হতে পারে তার জন্যে জীবন বাজি রেখে এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে চান, কই তাদের কারুর তো সারা পাচ্ছি না। এজন্য খুবই কষ্টে আছি, খুবই দুঃখে আছি। চিৎকার করে বলতে ইচ্ছা করছে যে আবার ঝাঁপিয়ে পড়ি, আমাদের তুচ্ছ জীবনটা দেশের জন্য উৎসর্গ করি, কিন্তু কারোর কোনো সাড়া পাই না। যদি সবাই একজোট হতে পারতাম, যদি সবাই রাস্তা নেমে বলতে পারতাম, এই কুত্তার বাচ্চারা এগিয়ে আয়, কজনকে মারবি মার। 71 সালে 30 লক্ষ জীবন আমরা দিয়েছি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম চলে গেছে। আজ আবার দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, জাতির পিতার সম্মানকে রক্ষা করার জন্য, সেই 71-এর অর্জিত বাংলাদেশ সংবিধানকে ফিরিয়ে আনবার জন্যে যদি 2-4 হাজার 2-1 লক্ষের জীবন দিতে হয়, আমরা আবার জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা সবাই জাগ্রত হন, সবাই জেগে উঠুন। আমরা বারবার আপনাদেরকে আহ্বান করি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।